আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস জুড়ে আপনারা অবশ্যই ইফতারের আগেও ও শেষ রাতে অর্থাৎ সাহারির সময় কম করে হলেও একবার করে এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার ঋণ ও দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন, গায়েবী রিজিক পাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। মহান আল্লাহ বান্দার প্রতি দয়াশীল। রমজানে এই দয়ার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়। তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করেন, বান্দার দোয়া কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। বিশেষত রমজানের ইফতারের সময় দোয়া কবুলের কথা হাদিসে এসেছে। এ সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয়, অথচ না জেনে অনেকে সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয়। ইফতারের আগ মুহূর্তের দোয়া আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। বলা হয়েছে ইফতার ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান। পূর্বসূরি আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর ন্যায়পরায়ক শাসক, 2 নম্বর রোজাদার যখন সে ইফতার করে এবং 3 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজার 1752 নম্বর একটা হাদিস। তাই ইফতারের সময়ে নানান কাজে ব্যস্ত না হয়ে দোয়ায় নিমগ্ন হওয়া আমাদের জরুরি। এবং শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরান না। আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত বন্দেগী, দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে তা দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী শরীফের সহিহ একটা হাদিস। তাই রোজাদারদের উচিত হবে এই সাহারির আগে বা পরে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায়ে সচেষ্ট হওয়া এবং এই সময় আল্লাহর দরবারে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা, গুনাহের জন্য মাপ চাওয়া, কল্যাণ কামনা করা এবং ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, গুনাহ থেকে মাপ চাওয়া, রিজিকে বরকত চাওয়া। মহান আল্লাহ জীবনের প্রতিটি মুহূর্তকে তার স্মরণেই সজীব করুন। আমরা এই সময়টিতে অন্তত একটি ছোট্ট দোয়া আমল করব, বেশি বেশি ইস্তেগফার ও দরুদ পাঠপূর্বক। যে দোয়াটির মাধ্যমে সমস্ত প্রকার ঋণ, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন দূর করে দেন আল্লাহ তাআলা এবং গুনাহ মাফ করেও থাকেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ, ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলাই তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, বিশেষ করে রমজান মাসে সন্ধ্যায় ইফতারের আগে এবং অবশ্যই যদি সম্ভব হয় যখন সাহারিতে উঠবেন তখন অবশ্যই দোয়াটি অন্তত একবার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনার দুশ্চিন্তা, আপনার পেরেশানি, আপনার ঋণ, আপনার সমস্ত প্রকার অভাব অনটন থেকে মাপ চাইবেন। আমি দোয়াটি দেখায় দিচ্ছি, আশা করছি আজকের পর থেকে আপনারা অবশ্যই আমলটি করবেন তিনি ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আমি আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে আরও আশ্রয় চাচ্ছি, অক্ষমতা অলসতা থেকে আরও আশ্রয় চাচ্ছি, ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। দুনিয়া আখিরাতের ফল পাবেন ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস শতভাগ থাকে এবং আমল যদি আপনি নিয়ম মেনে করতে পারেন। অন্তত নিয়ত করে আমলটি করুন এবং পরবর্তী নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন এই ছোট্ট দোয়ার আমলের ওসিলায় এই দুনিয়াতে অবশ্যই সুখে শান্তিতে রাখেন এবং পরকালে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।